ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদান আল মুবারক চলছে আলহামদুলিল্লাহ। রমাদান আল মুবারকের সিয়াম কিয়ামের মাধ্যমে, কোরআন কারীমের তিলাওয়াতের মাধ্যমে, তাজকিয়ার মাধ্যমে, তাসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটা হচ্ছে ইসলামের জাকাতের গুরুত্ব বা দারিদ্র্য বিমোচনের জাকাতের গুরুত্ব। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের জন্য 5টি পিলার দিয়েছেন। ইসলামের 5টি পিলার রয়েছে, যে 5টি পিলারের উপরে ইসলামের বুনিয়াদ বা ইমারত দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। আল্লাহ তাআলা আমাদের জন্য 5টি বিধানকে দিয়েছেন। এক, শাহাদা, অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক সত্তা, এটা আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটি সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এটি আমাদেরকে সাক্ষ্য দেওয়া। এটি 1 নম্বর পিলার। 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা, প্রতিদিন রাত এবং দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3 নম্বর হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, সম্পদশালী ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। আল্লাহ তাআলা সেটি বলেছেন 3 নম্বর পিলার হিসেবে। 4 নম্বরে হচ্ছে পবিত্র মাহে রমাদান আল মুবারকে সিয়াম সাধনা করা, সাওমি রমাদান ওয়াল হজ, এবং বাইতুল্লাহর হজ করা। ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ যেতে পারে, সক্ষমতা যার রয়েছে। এই 5টি পিলারকে আল্লাহ তাআলা ইসলামকে এই 5টি পিলার উপর দাঁড় করিয়েছেন। দর্শক শ্রোতা, কোরআনুল কারীমে যেখানে সালাতের কথা বলা হয়েছে সেখানে যাকাতের কথা বলা হয়েছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। কেন এই দুটো বিষয়কে এক জায়গায় এই জন্য আনা হয়েছে? নামাজ মানুষের মনোজগৎকে পরিশুদ্ধ করে, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, মানুষের দেহকে রেকটিফাই করে। আর যাকাত মানুষের সম্পদকে পরিশুদ্ধ করে, সম্পদকে পবিত্র করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষের দেহটা যেমন পবিত্র হচ্ছে, পাশাপাশি তার সম্পদও পবিত্র হোক। দুটো পবিত্রতার মধ্য দিয়ে একজন মানুষ সে আল্লাহর পরিপূর্ণ বান্দা, তার নেককার বান্দা হতে পারে, তার প্রিয় বান্দা হতে পারে। এই জন্য যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাতের কথা আছে। কিন্তু আমরা ছোটবেলাতে খুব মজা করে আমরা পড়তাম, আমাদের উস্তাদরা পড়াতেন যে ইসলামের 5টি কালেমা, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। কি কি? নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মানে যাকাত হচ্ছে 5 নম্বরে। এটা আসলে সঠিক নয়। সঠিক হচ্ছে কালেমা, সালাত, তারপরে যাকাত। অর্থাৎ কোরআন কারীমের মধ্যে সালাতের পরে যাকাত, হাদিসের মধ্যেও সালাতের পরে যাকাতের কথা বলা হয়েছে। এটি এই জন্য যে সালাত দ্বারা ব্যক্তির উন্নয়ন হয়, আর যাকাত দ্বারা সমাজ এবং রাষ্ট্রের উন্নয়ন হয়। যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া কখনো কোনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া কখনোই বৈষম্য মুক্ত অর্থনীতি কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে চাইলে, সমাজ থেকে আমরা প্রভার্টি দূর করতে চাইলে যাকাত ভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে সম্পদশালী ব্যক্তির উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালী ব্যক্তির উপরে যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, কি পরিমাণ সম্পদ থাকলে আমাকে যাকাত দিতে হবে? প্রশ্ন অনেকেই করতে পারেন। হ্যাঁ, ইসলাম এই জন্য আপনাকে নিসাব ধারণ করে দিয়েছে। কোনো ব্যক্তির কাছে যদি তার সারা বছরের খাবার, পরিবার খরচ, চিকিৎসা, বাচ্চাদের লেখাপড়া, নিজেদের ভরণ পোষণ সব কিছু বাদ দেওয়ার পরে 1 বছর পরে যদি কোনো ব্যক্তিদের কাছে, কোনো মানুষের কাছে, কোনো মুমিনের কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা সমপরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর আনতে যদি গচ্ছিত থাকে, জমা থাকে, সঞ্চিত থাকে, যার বয়স হয়ে গিয়েছে 1 বছর, তাহলেই ওই ব্যক্তির উপরে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার পরিমাণ হচ্ছে শতকরা 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। 40 টাকা 1 টাকা, 80 টাকা 2 টাকা, 100 টাকা 2.5 টাকা, তার মানে 2.5% করে যাকাত দিতে হবে। তার মানে হচ্ছে 100 টাকা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে আপনাকে যাকাত দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই যাকাত আমরা যদি কেউ না দিই তাহলে পরে আমাদের কি কোনো ক্ষতি আছে? হ্যাঁ, ইসলাম পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা স্বর্ণ এবং রৌপ্যকে পঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, এটাকে ব্যাংক ব্যালেন্স করে, টাকা করে ব্যাংকের ভিতরে, লকারের ভিতরে একদম মানে সুন্দর করে এটাকে নিরাপদে রেখে দেয়,
কিন্তু এই সম্পদের জাকাত যারা দেয় না, আল্লাহ পরিষ্কার করে দিলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মন্তুদ কঠিন শাস্তির ঘোষণা হে নবী আপনি জানিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন। মানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে উপহাস করেছেন যে জাহান্নামের সুসংবাদ গ্রহণ করো। তার মানে হচ্ছে সম্পদ হওয়ার পরে যদি আপনি জাকাত না দেন তাহলে এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, এই সম্পদ আপনার আমার কাল কিয়ামতের দিন শাস্তির মুখোমুখি করে ছাড়বে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে কোনো ব্যক্তি যদি তার গচ্ছিত সম্পদের জাকাত যদি না দেয় তাহলে পরে কি হবে, কিয়ামতের দিন এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিষধর সাপ তৈরি করবেন, বিষধর সাপ হয়ে যাবে। সুজাআন আকরাহ, একদম এমন টাকওয়ালা সাপ হবে, বিষধর মারাত্মক বিষওয়ালা। সেই সাপ কি করবে, ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তখন ওই ব্যক্তির এই বিষধর সাপ তাকে আঘাত করতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল যা তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে, যে সম্পদে তুমি জাকাত দাও নাই, আমি সেই সম্পদ। তখন এই সাপ তাকে আঘাত করতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন এই সম্পদগুলোকে তরল করা হবে, তরল গলিত পদার্থ হিসাবে এটাকে একেবারে সীসার মতো তরল করে তারপরে গরম করে উত্তপ্ত করে এইটা দিয়া ওই ব্যক্তির তার পিঠের ভিতরে জুহুরুহুম অর্থাৎ তার পিঠে, তার চোয়ালে, সব জায়গায় এটা দিয়ে কি করা হবে, আঘাত করা হবে, এটা দিয়ে তাকে সেকা দেওয়া হবে। তার মানে হচ্ছে এই সম্পদ আপনাকে আমাকে সত্যিকারের কিয়ামতের দিন বিপদের কারণ হয়ে যাবে। প্রিয় দর্শক, জাকাত দিতে হয় কাদেরকে? সমাজের গরিব অসহায় যারা মানুষ রয়েছে, দিন আনে দিন খায়, আজ খেলে কাল খেতে পারে না এমন মানুষ, নিরন্ন বিবস্ত্র মানুষ, আত্মপীড়িত মানবতা এবং ঋণগ্রস্ত মানুষ যারা রয়েছে, জাকাত উত্তোলন করার কাজে যারা ব্যস্ত, এই শ্রেণীর লোকদেরকে জাকাত দিতে হয়। কোরআনে কারিমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা 8টি খাত সেখানে বয়ান করেছেন। এই 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, জাকাত কি রমজানেই দিতে হয়? না, জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যেতে পারে। তবে আমরা রমজান মাসে কেন দিই? রমজান মাসে এই জন্য দিই যেহেতু এই মাসে যে কোনো ইবাদত করলে আল্লাহ তাআলা 70 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। সে কারণে আমরা মাহে রমজানে জাকাত দিতে চাই, দেওয়া যেতে পারে, দেওয়ার ভিতরে কল্যাণ রয়েছে। জাকাত দেওয়ার ক্ষেত্রে কি জাকাতের লুঙ্গি এবং শাড়ি দিয়ে কি আমাদের জাকাত দেওয়া উচিত? না, কখনই দেওয়া উচিত নয়। কারণ লুঙ্গি এবং শাড়ি দিয়ে দারিদ্র্য বিমোচন করা সম্ভব নয়। আমরা জানি করে মানুষকে স্বাবলম্বী করা দরকার। আপনি একটি শাড়ি 250 টাকা দামের একটি লুঙ্গি দিলে এই মানুষটির কখনোই তার দারিদ্র্য বিমোচন হবে না। দারিদ্র্য বিমোচন হওয়ার জন্য অনেক মানুষকে শাড়ি না দিয়ে কিছু মানুষকে আপনি তাদের অবলম্বন করে দেন, কাউকে রিক্সা কিনে, কাউকে সেলাই মেশিন দিয়ে, কাউকে ক্ষুদ্র দোকান দিয়ে। এভাবে করে করে আমরা মানুষকে যদি দারিদ্র্য বিমোচন করবার জন্য উদ্যোগ গ্রহণ করি, তাহলে বিশ্বাস করি 1 বছরে বাংলাদেশে যে পরিমাণ ধনী লোক আছে তাতে প্রায় 30,000 কোটি টাকা জাকাত উত্তোলন হতে পারে 1 বছরে। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে সর্বোচ্চ জাকাত ভিত্তিক অর্থনীতি, এটাকে 5 বছর যদি আমরা জাকাত উত্তোলন করে যদি সুষম বন্টন করে দিই, বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন হতে পারে। প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করে থাকেন দারিদ্র্য বিমোচন করবার জন্য যে ক্ষুদ্র ঋণ যে প্রকল্পগুলো বাংলাদেশে কাজ করে, এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে বা মাইক্রো ক্রেডিটের মাধ্যমে কি দারিদ্র্য বিমোচন করা সম্ভব? অবশ্যই তা সম্ভব নয়। কারণ মাইক্রো ক্রেডিটের দ্বারা গরিব আরো গরিব হয়, নিঃস্ব আরো নিঃস্ব হয়। কারণ তাকে 10,000 টাকা দেওয়া হয়েছে, ঠিকই তাকে 1 বছর পরে 11,000 টাকা তার কাছ থেকে নেওয়া হবে। তার মানে এই 10,000 টাকার মালিকও সে নয় এবং উদ্বৃত্ত আরো তাকে সুদ দিতে হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা। তার মানে হচ্ছে গরিব আরো সে বিপদে পড়ে যায়। আর জাকাত 10,000 টাকা দেওয়া হচ্ছে সম্পূর্ণ গরিবকে মালিক বানিয়ে, এবং সেখান থেকে কোনো বেনিফিট জাকাতদাতা কখনো আর গ্রহণ করবেন না। তার মানে জাকাতের মাধ্যমেই দরিদ্র স্বাবলম্বী হতে পারে, দারিদ্র্য বিমোচন করতে পারে। মাইক্রো ক্রেডিট দিয়ে কখনোই মানুষের দারিদ্র্য বিমোচন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার তৌফিক দান করুন। যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা কৃপণতা না করে সম্পদকে পরিচ্ছন্ন পবিত্র করবার জন্য আমরা জাকাত আদায় করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।